কলকাতা ঘুরতে গেছিলো, বললাম একবারে সাথে করে তো কাউকে নিয়ে আসতে পারতিস, দেখে শুনে নিজে। সে মুখের অবস্থা যা করছে আমার ছেলে। ও বলেছি একটা গাড়ি চাই, যদি শ্বশুরবাড়ির থেকে না দেয় তো আমাকেই দিতে হবে, আর ছোট্ট করে একটা বাড়ি করতে হবে, ওই অত বড় বাড়ির মধ্যে জায়গার মধ্যেই করে দেব। এটা হচ্ছে আমার একটা বড় দায়িত্ব। বাবা দায়িত্ব দিয়ে গেছে, মানে ছেলের বাবা, সুদীপ বিশ্বাসের বাবা চলে যাওয়ার আগে বললো আমার সম্পদ রইল, তুমি রাখবে, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। তাই একটা রুম, পায়খানা বাথরুম, আর হচ্ছে রান্নাঘর, ওপেন কিচেন, আর বেডরুমটা করব বড় 1.5খানা রুমের মতো একটা, কারণ আবার পুচকি পাচকা যখন আসবে তখন যাতে সারা ঘর দৌড়াতে পারে, কারণ গোটা বাড়ি তো বাগান হয়ে যায়, সেই জন্যে। তো মুখটা দেখানো চলবে না, আবার একবারে জামাই হয়েই দেখাবে তোমাদের। যখনই ভিডিও করতে যাই পালিয়ে যায়, পালিয়ে গেল বন্ধুরা আমার ছেলে। তো মা ছেলে একা বলেই ডিসিশনটা নিলাম যে পড়াশোনাটা 2 বছর আছে, 3 বছর নেই, পুরোপুরি 2 বছরই হবে। তো মানে এমনি তো ক্যামেরার সামনে আসলেই দৌড়িয়ে পালায়, আর এখন যেহেতু বিয়ের কথা বলেছি, তো ছেলে বলে যে না এক্ষুনি না, আরও 5 বছর যাক। আমি বললাম দেখে শুনে রাখি, তো যাবে আসবে, দেখতে দেখতে 3 বছর কেটে যাবে, তারপরে না হয় ঘরে নিয়ে আসবো, তো কী আছে, অনুষ্ঠান করে। এই কথা শুনে পালিয়ে গেল। বললো করো তুমি একা একা ভিডিও। তো আমার যে সেরকম একটা কিছু আছে এই মুহূর্তে হাতে ক্যাশ টাকা পয়সা তা নয়, যেটুকু আছে অনেক কষ্টে সেটা দিয়েই, মানে যেই বাড়ির পরিস্থিতি এখন যে পরিস্থিতি আছি, কারণ দাদা শ্বশুরের আমলে ঘর আছে মোটামুটি ভালো, হয়তো আমার আমল চলে যাবে, হয়তো ছেলের আমলও যেতে পারে, কিন্তু মনে হয় না যাবে করে। তো আমি তো ওইটার আশায় থাকতে পারি না, কোনো জায়গায় হয়তো জল ঢুকে যায় বা কিছু এরকম হয়, মানে ভিজা থাকে দেয়ালের গা, আবার সেই বৃষ্টি হলে বেশি নুন, কেমন নুন নুন পড়া, মানে দেয়ালে হয়ে যায়, জল পড়ে, নোনা জল। তো যাই হোক, সেই জন্য ভাবছি যেমন করেই হোক ছেলের জন্য একটা বেডরুম যেমন হয় বড়, তার থেকে অনেকটা বড় করব, আর একটা পায়খানা বাথরুম, রান্নাঘর, এটুকু ইচ্ছা আছে করব। তো দেখা যাক কতটা পূরণ হয়। যতক্ষণ মানুষের নিঃশ্বাস ততক্ষণ মানুষের আশার শেষ নাই। যদি বেঁচে থাকি আর 5টা বছর, তো সকল মা বাবাই চায় যে নিজের সন্তান ভালো থাকুক। আর আমার ছেলেকে আমি সিরিয়াসভাবেই বলছি, বিয়ে থা দিলে আমার কোনো দাবি দেওয়া নেই, তার মেয়েকে সে যা দেবে দেবে। তো আমি চাইছি মেয়েটা যেন, আমার ছেলে যেহেতু ফাইনালি দেয়নি বিয়ে, দেবে সামনে, যেহেতু 1 বছর লস গেল ওর, তারপরে বাবা অসুস্থ ছিল বলে। তো এখন চাইছি যাতে মাধ্যমিক পাস হয়, সে যদি মনে করে এসে পড়াশুনোও করবে তো করতে পারবে। আর একটু ছেলেকে তো দেখেইছো সবাই, চাইছি একটু ছেলের মতো যাতে গায়ের রঙটা হয়, মানে একজন আরেকজনকে নাকি ঝগড়া করে কিছু না বলতে পারে, যা হয়। তো চাইছি একটু যাতে ফর্সা, দেখতে সুন্দর, আর মাধ্যমিক পাস, তাহলেই হবে। যে বড় মানে অনেক পয়সা থাকতে হবে বা অনেক কিছু, সেই সব আমার কোনো ইয়ে নেই। আর মেয়ের বাবা যাই দেবে সেটা তার মেয়েকেই দেবে, আর তার জামাই নিয়েই সেটা ভোগ করবে, থাকবে। অথবা আমার সেই নিয়ে মাথা ঘামাবার কোনো ইচ্ছাও নেই, এখন কেন ভবিষ্যতেও না, আর সেটা নিয়ে কোনো প্রশ্নই আসে না। কারণ আমি শ্বশুরবাড়িতে প্রচণ্ড মানে এতটাই মানে অত্যাচারের একটা হয়েছি, যার জন্য আমি চাই যে আমার পুত্রবধূ হয়ে আসবে, তাকে আমি মাথায় তুলে রাখবো। তো দেখতে থাকো তোমরা, সাথে থাকো। এখন ভাত খাবো, চিকেন করেছি, কাঁচা লঙ্কা দিয়ে চিকেন করেছি মাখা, এত সুন্দর হয়েছে কালার।
কষা কষা খেয়ে ভাজা ভাজা কষা, আর এখন বলছে একটু চেঞ্জ করো, ঝোল করো, মানে মাখা মাখা ঝোল, একদম পাতলা ঝোল নয়। আবার এর মাখা মাখা খেয়ে কয়দিন পাতলা ঝোল খাবো। কুমড়ো দিয়ে ডাল আর মাছ। হ্যালো বন্ধুরা, হাই, দেখো খেতে বসেছি। এখন হচ্ছে শুধু চিকেন খাচ্ছি, এক পিস। যে রান্না করেছি বলছি, কারণ খেয়ে উঠে বলেছে যে চিকেন খুব ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবে, আমার সাথে থাকবে, সঙ্গে থাকবে, আর ভিডিওগুলো দেখতে থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, আর লাইক শেয়ার কমেন্ট করবে। দেখতে থাকো, কারণ খেতে খেতে কথা বলছি বলে গলায় লেগে গেছে। আজকের ভিডিও এই অবধি শেষ।